আসসালামু আলাইকুম। আমি নাজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন এই যে আমি একদম সকালবেলা আমি প্রতিদিন এই কাজটা করি একদম সকাল ৬টা ৬টা ৩০ এই টাইমে একটু হালকা পাতলা কিছু খেয়ে নেই। পরে আবার হাঁটাহাঁটি করি। তারপর শেষে কাজকর্ম করার পরে আবার একটু কিছু খেয়ে নেই। তো খাবারটা হয় কি অল্প, অল্প করে খাওয়াই আসলে আমি ভালো মনে করি সবসময়। অল্প, অল্প করে খেলে কি হয় খাবারটা বেশি শরীরে লাগে না। আপনারা কে কোনখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের এই ঢাকাতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে আর বুঝতে পারতেছেন ঠান্ডা একদম মানে এতই ঠান্ডা পড়তেছে, ভালোই ঠান্ডা পড়তেছে। আর যেহেতু আমরা উপরে থাকি অনেক জানালা দরজা একদম খোলাই যাচ্ছে না। তো এই যে দেখেন আমি কিন্তু বিছানার উপরে বসেই চা খাইতেছি, কারণ এত ঠান্ডা লাগতেছে, সকাল সকাল প্রচুর ঠান্ডা। তো প্লিজ প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমিও সবার ভিডিও এরকমই দেখার চেষ্টা করি, যদিও আমার সময় থাকে না, তারপর আমি ভিডিও চালু করে রেখে দিই। কী আর করব বলেন, এটাই তো আমাদের আমাদের মেয়েদের রান্নাঘরে ঢুকলে আর কোনো মানে খবর থাকে না এইদিকে। তো আমি কি করি, মোবাইল আমার রান্নাঘরে নিয়ে যাই, ওখানে আমার মোবাইল চালু থাকে। আমার সব আপুদের ভিডিও আমি এইভাবে চালু করে রাখি, তারপর ওয়াচ টাইম পূরণ করে দিই। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এইটা। কী আর করব বলেন, আমাদের তো মনে চায় যে একটা আপুকে আমি সাবস্ক্রাইব করেছি, অবশ্যই তাকে ওয়াচ টাইম পূরণ করে দিতে হবে। তো এটা কিন্তু আসলে মনে মনে সবসময় থাকে, কিন্তু ওই যে একটা কথা আছে না যে সময় থাকে না, তো সেই জন্য কিন্তু আমি এই কাজটা করি। প্লিজ আপনারাও করবেন। তো চলেন এখন রান্নাঘরে যাই। তো এই যে পাকের ঘরে চলে আসলাম রান্না বান্নার জন্য। আর এই যে এইখানে দেখেন, এখানে যে সকাল সকাল বাজার থেকে মাছ আনা হয়েছে, 2 পদের মাছ আনা হয়েছে এখানে। তো এগুলো হচ্ছে নদীর পোয়া, একটু ছোট টাইপেরই। এগুলো আরও বড় আছে, বড়গুলোর আরও দাম বেশি আর ছোটোগুলোর একটু দাম কম। আর হইল বড়গুলো পায় না যদিও। আর এইখানে হয়েছে পাঙ্গাস মাছ। এই যে দেখেন পাঙ্গাস মাছ কিন্তু আমি আস্তা নিয়ে আসতে বলি সবসময়, কারণ এই যে এই কালো কালো এইগুলা ঘষে তারপর শেষে মাছটা কাটি। তো সে মাছটা কাইটে নিয়ে আসছে দেখেন, আর কাটছে যে তাও কিন্তু ভালো করে কাটে নাই। এই 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 জায়গাটা কাটতে আমার আবার অনেক কষ্ট হইল। তারপর এই যে ভিতরের এই যে টোকরা না কি বলে, এগুলো কিন্তু ফেলায় নাই। তো এই জন্য বলি আমি পাঙ্গাস মাছ যাতে কাইটে নিয়ে না আসে, তো আজকে কাইটে নিয়ে আসছে। এখন আমার আবার ডাবল কষ্ট হইব, এগুলো পরিষ্কার করব, আরও কাটাকাটি বাকি আছে সেটাও করতে হবে, আর এই মাছগুলো আমাকে কাটতে হবে। তো এইগুলো কাটাকাটি করব। আর এই যে দেখেন আমি এইখানে কিন্তু অলরেডি ভাত বসাই দিছি, ভাত হইতেছে। আর এই যে আমরা নাস্তা পানি খেয়ে নিছি সকালের। তো ভাত একটু লাড়া দিতে হবে, তো ভাত একটু লাড়া দিতে হবে, একটু লাড়া দিয়ে দেই। ভাতে লাড়া দিতে হয় সবসময়, লাড়া দিলে হয় কি চাল একটু ওলট পালট হয়, ভাতটা সমানভাবে সিদ্ধ হয়। আমরা মনে করি যে ভাত রান্না সহজ, আসলে কিন্তু ভাত রান্না অত সহজ না। ঠিক আছে, ভাত বসাইলে তারপর শেষে জাল বলক আসলে জাল কমিয়ে দিতে হয়, তারপর আবার এইভাবে লাড়াচাড়া দিতে হয়, এত সহজ না, তাই না? ছেলে মানুষ তো বোঝে একদম রান্না বাড়া অনেক সহজ, কোনো কিছুই না। এই যাই হোক, এই আর এইখানে হয়েছে মুরগির রোস্ট রান্না করছিলাম, তো খাওয়া দাওয়া শেষে একটু ঝোল রয়ে গেছে। এই তো এই হয়েছে আমার কাজ আজকে। এগুলো এখন কাটাকাটি বাছাবাছি করব। আর এইগুলো ধুয়ে নেই এখানে। আর দেখেন শীত কিন্তু পড়ছে, আমি জব্বা পরে নিছি। আপনারা কারা কারাই জব্বা পরছেন জানাইবেন। আমি কিন্তু জব্বা পরে নিছি, কারণ প্রচুর শীত লাগে আমার। আর ঠান্ডা পানি দিয়ে উজু করি, তো সেই জন্য আরও ঠান্ডা লাগে আমার, শীত লাগে। কারণ আগে তো গরম পানি করতাম সবসময়, আমি গরম পানি দিয়ে একটু উজু বানাইতাম। তো এখন হয়েছে গরম পানি দিয়ে উজু বানাইতে পারি না, তার কারণ হয়েছে গিয়া আমার আগুনের খুবই অভাব। এই যে দেখেন ইন্ডাকশনে রান্না করি, আবার এই চুলায় গ্যাসের বোতলের গ্যাস এগুলো সেখানে রান্না করি। তো এই বিভিন্ন ঝামেলায় কিন্তু এখন আর আমি গরম পানি করতে পারি না, ঠান্ডা পানি দিয়েই করি। তো না কি হইলো, তো এইখানে এই যে দেখেন আমি কিন্তু মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।
পোয়া মাছ, এগুলো হচ্ছে নদীর পোয়া। আর এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু খেতে বেশ মজা। আর এইখানে হচ্ছে এই যে পাঙ্গাস মাছ কেটে আনা হয়েছে। তো এই কালোটা কিন্তু আমি যতদূর চেষ্টা করছি উঠাইতে ততদূর উঠাইতে পারছি, কারণ এগুলো আস্ত থাকতে ডলতে আর কি একটু ভালো হয়। তো যাই হোক, এগুলাকে এখন আমি এই যে হলুদ, তারপরে লবণ, এই যে একখান লবণ দিয়ে দিলাম, এই যে লবণ দিলাম, আর হলুদের গুঁড়া দিলাম, আর হলো এই যে মরিচের গুঁড়া দিলাম। তো এগুলো দিয়ে আমি মাখাই এখন আমি ডিপে রাখবো। তো এইভাবে রাখলে কি আর কোনো সমস্যা হয় না, ঝামেলা একবার মিটে যায়। আমি যখন রান্না করব তখন নামিয়ে নেব। তো আমি একবারে ধুইয়া কমপ্লিট করে তারপর শেষে ডিপে রাখতেছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে পারেন, কারণ এতে কাজের অনেকটা আগাই থাকে, কাজ করতে অনেকটা সহজ হয়। দেখা গেছে যখন রান্না করবো তখন আর আমার মাছ ভিজিয়ে তারপর ধুইতে হবে না। এটা একবারে একটু আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। তারপরে তেলের ভিতরে ভিজিয়ে তারপর শেষে টমেটো দিয়ে বলেন, যা দিয়ে বলেন ভুনা করলে হয়। আর এই মাছটা কিন্তু এখন টমেটো দিয়ে ভুনাই মজা লাগে, এছাড়া আর কোনো রকমের এটা মজা লাগে না, ফ্রাই করলেও তেমন একটা ভালো লাগে না। তো আপনারা চাইলে এরকমের করতে পারেন, আমার মতো কাজটা একদম সহজ করে নিতে পারেন। আমি সব মাছই এখন এইরকম রাখবো। যখন মাছ আনা হয় আমি একবার এরকম করে রাখি। আর এইটার ভিতরেও আমি এখন হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে মাখাইয়ে তারপর শেষে ডিপে রাখবো। তো এই হয়েছে আমার আজকে কাজ। এই কাজটা আমি আসলে অনেক সময় করতাম কি, আগে প্রচুর মাছ কেনা হইতো, তখন আমি সব এইভাবেই রাখতাম। তো এখন একটা তেমন বেশি মাছ আনা হয় না, যেহেতু ডিপে খেতে চায় না রেখে, ডিপের মানে মজা লাগে না নাকি এরকম বলে। তো সেই জন্য আবার আমি এই পদ্ধতি করে রাখি, যখন অল্প স্বল্প আনে তখন এইভাবে রাখি। বেশিরভাগই এনে একদম সাথে সাথে খাওয়া হয় এরকমের আর কি। তো যাই হোক, তো এটা কেমন হয়েছে বলবেন। আমার এই বুদ্ধিটা আসলে এরকম করলে কিন্তু আমাদের কাজের অনেকটা আগায়, আর মাছটা যে ফ্রিজে থাকে তাও গন্ধ থাকে না কোনো। ঠিক আছে, তো চলেন যাই এখন মাখিয়ে তারপর শেষে রাখি। এই যে আমি এখন হাত দিয়ে মাছটারে ভালোভাবে মাখাবো। এই যে এখানে আছে মরিচের গুঁড়াও কিন্তু আছে, মরিচের গুঁড়া দিলে হয় কি একটু টেস্ট বেশি হয় যখন আমি নামাইয়ে ভাজি করবো তখন। আর এমনিতেও আপনারা মাছ যখন ভাজবেন মরিচের গুঁড়া দিলে কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়, মাছটার ভিতরে ঝাল ঢুকে। তাছাড়া কিন্তু মাছের ভিতরে কোনো ঝাল ঢুকে না, তাছাড়া মাছের ভিতরে কিন্তু কোনো ঝাল ঢুকে না। তো আমি এখন একটা ডিব্বা নেব, এটার ভিতরে রাখবো। তো আমি এইটার ভিতরে রাখতে চাই, কারণ এই ধরনের বাটিতে রাখলে কি হয়, এরকম আমার আগে প্রচুর ডিব্বা ছিল, আমি বড় ডিপে রাখতাম। তো এখন তার বড় ডিপ আমার নেই, তো ছোট ডিপ যেটা আছে সেটা চলবে। তো এইভাবে বাটিতে রাখলে কি দেখা যায় আপনি কী মাছ রাখছেন, এটাও কিন্তু একটা সহজ উপায়। তো আমি এখন এই মাছগুলোকে রাখবো এই যে এইটার ভিতরে। আমি এমনভাবে রাখবো যে যাতে একবারে যদি না খায় পরে দুই একটা উঠিয়ে ভাজি করা যায়। তো সেই ব্যবস্থা করে এই মাছগুলো কিন্তু এইভাবে রাখতে পারেন আপনারা, এই যে এইভাবে, একবার এইভাবে করে আর একবার এইভাবে করে। তো আমি সব সময় এই কাজটা করি। দেখা গেছে আমার এতগুলো মাছ লাগবো না, তখন আমি কি করি, এর ভিতর থেকে মানে 2টা বা 3টা 4টা যা লাগে আমি উঠিয়ে নিই। এই যে এই, আর আপনারা এই মশলাটা কিন্তু এটার ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো আমি এই মশলাটা এটার ভিতরে দিয়ে দিলাম। বেশ, এখন আমি এটাকে কী করবো, এই যে রাখবো, এই যে এখন এটাকে ডিপে রাখবো। এই যে তো কেমন হয়েছে, ভালো হয়েছে না পদ্ধতিটা? তো থাক এইটা, এখন এইটাকে মাখাবো, পরপর আমি 2টা মাখাবো। তো সঙ্গেই থাকুন আমার। তো আমার লক্ষ্মী বোনেরা, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই, আমি আর বড় করতে চাই না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।